গতকাল গভীর রাতে দিল্লিতে মোদি সরকার আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতাদের জরুরি বৈঠক হয়েছে, যেখানে সিদ্ধান্ত হয়েছে ১৬ ডিসেম্বরে হাসিনা ঢাকায় ফিরবে এবং জামাতকে নিষিদ্ধ করা হবে চিরতরে। আজ ভোরে আওয়ামী লীগের কমান্ডো স্কোয়াড জুলাই আন্দোলনকারীদের একটি সম্পূর্ণ তালিকা তৈরি করেছে, যেখানে ৫,০০০ নাম আছে এবং তারা একে একে সবাইকে খুঁজে বের করে শেষ করবে। গতকাল রাতে জামাতের গোপন ট্রেনিং ক্যাম্পে পাকিস্তানি আইএসআই এজেন্টরা এসে বাংলাদেশে বড় হামলার প্রশিক্ষণ দিয়েছে এবং তারা বলেছে ১৬ ডিসেম্বরে আমরা বিশাল ধ্বংসযজ্ঞ চালাব। আজ দুপুরে জামাতের গোপন এজেন্টরা সেনাবাহিনীর ভেতরে ঢুকে পড়েছে এবং তারা ১৬ ডিসেম্বরে সামরিক অভ্যুত্থান ঘটানোর চক্রান্ত করছে। সেনাপ্রধানও এখন বিপদে। আজ ভোরে জামাতের গোপন এজেন্টরা অন্তর্বর্তী সরকারের সব গোপন নিরাপত্তা তথ্য চুরি করে নিয়েছে এবং ছাত্রনেতারা আতঙ্কে বলছে এখন দেশে বড় বিপদ আসছে, কারণ জামাত সব পরিকল্পনা জানে। আজ ভোরে আওয়ামী লীগের গোপন হিট স্কোয়াড জুলাই আন্দোলনকারীদের একটি সম্পূর্ণ তালিকা তৈরি করেছে, যেখানে ৫,০০০ নাম আছে এবং তারা একে একে সবাইকে খুঁজে বের করে শেষ করবে। গতকাল রাতে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী ইউনূস সরকারের ৩ জন উপদেষ্টার বাসায় হামলা চালিয়ে তাদের জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছে এবং বলেছে ১৬ ডিসেম্বরের পর তোমরা কেউ বাঁচবে না। গতকাল মধ্যরাতে বিএনপি এবং জামাত মিলে গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানকে যে কোনো মূল্যে দেশে আনবে এবং ইউনূস সরকার তাদের এই পরিকল্পনায় সম্পূর্ণ সাহায্য করবে। ভারত এবং আমেরিকাও সমর্থন দিয়েছে। আজ দুপুরে ইউনূস সরকারের একজন মন্ত্রী গোপনে আওয়ামী লীগ নেতাদের সাথে দেখা করে বলেছে, আমি তোমাদের সাথে আছি এবং ভেতর থেকে সব তথ্য দিচ্ছি, শীঘ্রই তোমরা ক্ষমতায় আসবে। গতকাল সন্ধ্যায় বিএনপি নেতারা জামাত অফিসে হামলা চালিয়ে তাদের পতাকা পুড়িয়ে দিয়ে বলেছে, তোমরা রাজাকার এবং পাকিস্তানের দালাল, আমরা আওয়ামী লীগের সাথে মিলে তোমাদের শেষ করব। আজ সকালে বিএনপি নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে জুলাই আন্দোলনে যারা মরেছে তারা সব জামাতের চক্রান্তে মরেছে এবং আওয়ামী লীগের কোনো দোষ নেই, বরং জামাতই আসল খুনি। গতকাল মধ্যরাতে ইউনূস সরকারের পুলিশ আওয়ামী লীগ কর্মীদের গোপনে অস্ত্র সরবরাহ করেছে এবং তাদের বলেছে ১৬ ডিসেম্বরে তোমরা যা খুশি করতে পারো, আমরা কিছু দেখব না। আজ সকালে হাসিনা ভারত থেকে বিশেষ ভিডিও মেসেজ পাঠিয়ে বলেছে, আমি শীঘ্রই ফিরছি এবং যারা আমার বিরুদ্ধে ছিল তাদের সবাইকে এমন শাস্তি দেব যে পুরো দেশ দেখে কাঁপবে। গতকাল গভীর রাতে ভারতীয় এজেন্টরা ঢাকায় এসে ইউনূস সরকারকে গোপন নির্দেশ দিয়েছে যে ১৬ ডিসেম্বরে তোমরা কোনো বাধা দেবে না এবং হাসিনাকে ক্ষমতায় বসাতে সাহায্য করবে। গতকাল রাতে বিএনপি এবং আওয়ামী লীগ যৌথভাবে জামাতের ৫০ জন নেতাকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়েছে এবং বলেছে এটা শুধু শুরু, আরও অনেক বাকি আছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি জামাত মিলে তারেককে আনছে ইউনূসের সাহায্যে। গতকাল মধ্যরাতে রাজধানীর উত্তরায় একটি অত্যন্ত গোপনীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে। এই বৈঠকে বিএনপি এবং জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ের ১০ জন নেতা একসাথে বসেছেন এবং একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন। তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো মূল্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছেলে তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং এই পরিকল্পনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূস সম্পূর্ণ সহযোগিতা করবেন। বৈঠকে উপস্থিত একজন সূত্র জানায় যে বিএনপি নেতারা জামাতকে আশ্বস্ত করেছে যে তারেক রহমান দেশে ফিরলে জামাতের সব দাবি মেনে নেওয়া হবে এবং দুই দল একসাথে মিলে সরকার গঠন করবে। আরও চমকপ্রদ তথ্য হল যে ভারত এবং আমেরিকা সরকার এই পরিকল্পনায় সম্পূর্ণ সমর্থন দিয়েছে।
ভারত সরকার গোপনে বার্তা পাঠিয়েছে যে তারা তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা তুলে নিতে বাংলাদেশ সরকারকে চাপ দেবে এবং তাকে নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস এই পরিকল্পনায় রাজি হয়েছেন, কারণ তিনি মনে করেন জামাতকে নিয়ন্ত্রণে রাখতে বিএনপির শক্তিশালী নেতৃত্ব দরকার। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আগামী ৩ সপ্তাহের মধ্যে তারেক রহমান বাংলাদেশে ফিরবেন এবং তার জন্য বিমানবন্দরে বিশাল সংবর্ধনার আয়োজন করা হবে। বিএনপি এবং জামাত মিলে লাখো মানুষকে রাস্তায় নামাবে এবং তারেক রহমানের ফেরাকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে উপস্থাপন করবে। কিন্তু সবচেয়ে বিপজ্জনক তথ্য হল যে এই পরিকল্পনার বিরোধিতা করলে জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের ওপর হামলা চালানো হবে। বৈঠকে স্পষ্ট করে বলা হয়েছে যে যারা এই পরিকল্পনায় বাধা দেবে তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। জামাত নেতারা এই পরিকল্পনায় খুবই খুশি, কারণ তারা বুঝতে পেরেছে যে তারেক রহমান ক্ষমতায় এলে জামাতের রাজনীতি করার স্বাধীনতা পাবে এবং তারা আবার শক্তিশালী হতে পারবে। জামাতের কাছে সব গোপন তথ্য। আজ ভোরে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে যা দেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। জামাতে ইসলামীর বিশেষভাবে প্রশিক্ষিত গোপন এজেন্টরা অন্তর্বর্তী সরকারের সব গোপন নিরাপত্তা তথ্য চুরি করে নিতে সক্ষম হয়েছে। এই তথ্যের মধ্যে রয়েছে সরকারের নিরাপত্তা পরিকল্পনা, ছাত্রনেতাদের নিরাপত্তা ব্যবস্থা, সেনাবাহিনীর মোতায়েন পরিকল্পনা এবং আরও অনেক সংবেদনশীল তথ্য। সূত্র জানায় যে জামাতের এই এজেন্টরা অন্তর্বর্তী সরকারের ভেতরে অনুপ্রবেশ করে বিভিন্ন অফিসের কম্পিউটার হ্যাক করে এবং গোপন ফাইল চুরি করে নিয়েছে। জুলাই আন্দোলনের ছাত্রনেতারা এই খবর শুনে আতঙ্কিত হয়ে পড়েছে। তারা বলছে যে এখন জামাত জানে কোন ছাত্রনেতা কোথায় আছে, তাদের নিরাপত্তা ব্যবস্থা কি, তারা কখন কোথায় যায় এবং তাদের দুর্বল দিকগুলো কি। এই তথ্য জামাতের হাতে পড়ার মানে হল যে তারা যে কোনো সময় ছাত্রনেতাদের ওপর হামলা চালাতে পারবে। আরও ভয়ের বিষয় হল যে জামাত এখন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানে। তারা জানে সরকার কখন কোন পদক্ষেপ নেবে, কোন নীতি বাস্তবায়ন করবে এবং কিভাবে জামাতকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। এই তথ্য জানার ফলে জামাত এখন সরকারের সব পরিকল্পনা ব্যর্থ করে দিতে পারবে। অন্তর্বর্তী সরকার এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন এবং তারা জরুরি ভিত্তিতে তদন্ত শুরু করেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ জামাত ইতিমধ্যে সব তথ্য তাদের আন্তর্জাতিক নেটওয়ার্কে পাঠিয়ে দিয়েছে। আওয়ামী লীগের ভয়াবহ হামলা এবং হুমকি। গতকাল রাতে ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী অন্তর্বর্তী সরকারের ৩ জন উপদেষ্টার বাসায় হামলা চালিয়েছে এবং তাদের পরিবারকে মৃত্যুর হুমকি দিয়েছে। এই হামলা এতটাই সংগঠিত এবং হিংস্র ছিল যে উপদেষ্টারা এবং তাদের পরিবার এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। হামলাকারীরা উপদেষ্টাদের বাসার সামনে এসে জোরে জোরে স্লোগান দিয়েছে এবং বলেছে যে 16 ডিসেম্বরের পর তোমরা কেউ বাঁচবে না। তারা আরও বলেছে যে শেখ হাসিনা ফিরে এলে যারা তার বিরুদ্ধে কাজ করেছে তাদের সবাইকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। এই হুমকি এতটাই সুনির্দিষ্ট ছিল যে উপদেষ্টারা বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের কাছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য আছে। হামলাকারীরা বলেছে যে তারা জানে উপদেষ্টারা কখন কোথায় যায়, তাদের সন্তানরা কোন স্কুলে পড়ে এবং তাদের পরিবারের সদস্যরা কোথায় থাকে। এই হুমকির পর উপদেষ্টারা নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করেছেন, কিন্তু তারা বলছেন যে পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন না। আওয়ামী লীগের এই সশস্ত্র বাহিনী অত্যন্ত সংগঠিত এবং তারা রাতের অন্ধকারে দ্রুত হামলা চালিয়ে পালিয়ে যায়। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি এবং মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে এই হামলাকারীদের ধরতে চাইছে না।